আমি নবীর জন্য জীবনটা দিতে পারি। আল্লাহু আকবার। এইবার জিবরাইল খান্দার কইরা প্রভু রাগের দলে এত লক্ষ লক্ষ কোটি কোটি প্রভু রাগ পাইলাম, তোমার ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি পাইছি। এই জন্য আমি জিবরাইল তোমার এই সিলেটি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই যে উমর মাহফিল শেষ হয়ে গেছে। হ্যাঁ এটা উঠবো না, ঠিকই মেরে বসছে, একজন উঠবো না। আপনারা কি আবার মনে করেন এরা কি খিচুড়ি প্রেমে আছে? আপনারা কি খিচুড়ি লোভে আছেন? জোরে কোন খিচুড়ি লোভে আছেন? আমরা কিসের পাগল? জোরে কোন আমরা নবীর পাগল, কথা কোন ঠিক কিনা? ও নবীর প্রেমিকেরা আরে দিশাহারা মরণের করে না প্রেম তো, প্রেম তো ও বাটপাড়ার প্রেমিকেরা দিশাহারা খিচুড়ির আশা, প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাগারে গেলেন তিনি গো, ওরে খুদার নূরে পাগার জলে তবু মুসা জলে না প্রেম তো। আল্লাহু আকবার কোন বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল হইয়া বাহনটা খান্দার কই জিবরাইল আমি নূর নবী প্রেমে পাগল, পারবানি পারবানি আমারে সিলেট করতে। জিবরাইল কয় আমি এই মুহূর্তে এতগুলো রফরফুরাকের মধ্য থেকে আমি তোমার এই সিলেক্ট করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বাহন পাইলাম, আল্লাহ ডাকে দিয়া কয়ে জিবরাইল বাহন পাইলা, হুজুর পানিও পাইলা, আমার বন্ধু নইব আইব আমার বাড়ি, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব আমার বাড়ি। আর দেরি করা যাইব না। এইবার আমার বন্ধু নবীর জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে একটা নূরের পোশাক রাইখা দিছি। আল্লাহু আকবার। সাধারণ পোশাকে চলবে না, সাধারণ পোশাকে হইব না, কথা কোন ঠিক কি? আজকে যতগুলো বক্তা ওয়াজ করছে যদি কোনো বক্তা কইতো গেঞ্জি পরে আইসে ওয়াজ করবো, চলতো? চলতো? চলতো না। আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল আমার বন্ধু নবী আইব আমার বাড়ি, যাও এই মুহূর্তে জান্নাতের মধ্য থেকে আমার বন্ধু নবীর জন্য পোশাকে নিয়ে আসবা। আমি নূরের পোশাকে রাইখা দিছি রে জিবরাইল, তাড়াতাড়ি আমার বন্ধু নবীর পোশাকে নিয়ে আসবা। এইবার জিবরাইল গেলেন জান্নাতের ভিতরে যাইয়া পোশাক আনবে। আমার নবীর জন্য যেই পোশাকে রাখা হয়েছে রে আমার বাটপাড়াবাসীরা, এইবার জিবরাইল যাইয়া
দেখে একটা নয় দুইটা নয় লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওই পোশাকের চারপাশ দিয়ে ঘুরতেছে আর দরুদ পড়তেছে আল্লাহু আকবার। আরে নবীর তাজিম মিলাদে কিয়াম আহলে বায়াতের সম্মান করিতে আউলিয়ার সন্ধান বলছেন পরওয়ারে। এসব কথা শুনলে ওদের কলিজায় আগুন ধরে। আরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল আদম সিজদা করিবারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। চলছে ধর্ম নিয়া পারাবারি আগুন ইমানের বাজারে, থাইকো হুঁশি আরে মুমিন থাইকো হুঁশিয়ারে। আল্লাহু আকবার। আরে উম্মত হবে ৭৩ দল। কয় দল জানি? ঠিক আছে নি? আরে উম্মত হবে ৭৩ দল, ৭২ দল যাইবে রে তল। বলি আছে নূরের নবী দেখ না হাদিস খুলে। যাক, যেহেতু আলোচনা দীর্ঘ সময় করছি, ১২টা পার হয়ে গেছে, মিলাদ ক্যাম্প করতে করতে ১২:৩০ পার হয়ে যাবে। দীর্ঘ সময় কিন্তু হয়ে গেছে। আসলে আবার ফজরের নামাজ আছে, আপনারা জানেন। চাচা দেখছো আজকে মাহফিলটা তাড়াতাড়ি শেষ করেই বাসা। আপনার নাম এটা তো না? রায়হান মন্ডল। যাক আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় আমি তো ভাবছি যে মনে হয় চলেই যাবো নাকি, দেখতেছি না এবার আটি সাটি অবস্থা। এখনো তো ভালোই শক্ত, এর ভিতরে একবারে করলো না যে হুজুর হইছে, তাহলে এখনো তো খুব শক্ত। যাক আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু সরে কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার যখন জান্নাতের ভিতর জিব্রাইল প্রবেশ করলো, কিসের জন্য জানি? কি আনবে? কার পোশাক? জোরে কোন? আমার রহমাতাল লিল আলামিন নবীর পোশাকে নিয়া আসবে গো। আরে জিবরাইল যখন দাঁড়াইছে, এইবার ফেরেশতারা ডাইকা বালাইছে। এইবার দেখা ডাক দিয়া কয়ে জিবরাইল এই মুহূর্তে কেন দাঁড়াইলা, কারণটা কি? বলে দাঁড়াইলাম রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক নিতে হবে। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়া কয় ও জিবরাইল, আমরা নবীরে দেখি না, কিন্তু রহমাতাল লিল আলামিন নবীর পোশাক মোবারক পাইয়া গো আমরা এই পোশাক দেখা দেখা আত্মা জুড়াই। এই পোশাকের চারপাশ দিয়ে ঘুরা ঘুরা দরুদ পড়ি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও জিবরাইল, এই পোশাকে তুমি নিয়ে যাইতে চাও, তাইলে আল্লাহর কাছে একটু অনুমতি চাও, রহমাতাল লিল আলামিন নবীরে নিয়ে আসবা। আর আমরা ফেরেশতারা যাইরা ওই নবীরে রিসিভ করতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল, এই মুহূর্তে ওরা আসতে চাই রিসিভ করার জন্য। ওদের হাতে হাতে, প্রত্যেকের হাতে 2টা করে টর্চ লাইট দিবা। আল্লাহু আকবার। কয়টা কয়টা? ফেরেশতাদের হাতে কয়টা? তাফসীর কারকরা উল্লেখ করে এক একটা টর্চ লাইটের আলো কিরকম জানেন? যদি সকালবেলা সূর্যের আলোর সামনে এরকম ফোকাস দেওয়া হয়, সূর্যের আলো বিলীন হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইলো এত আলো। কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবা, কোকিল কেন এত কালো ফর্সা কেন বাবা, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে একটা মুরগির নিচে যদি 12টা ডিম দাও রে ভাই, এই 12টা ডিম একই কালারের ডিম বসাইলাম, অথচ আমার মালিক কেমনে সৃষ্টি করলো একই কালারের ডিম একই সাইজের ডিমের মধ্য থেকে একটা বাচ্চা হইল লাল, আর একটা হইল কালো, আর একটা হইল সাদা, আর একটা হইল ফুটনা ফুটনি, আর একটা হইল গলা সিলুন্না। জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? আরো জোরে কর, সব কিছুর মালিক কে? এই তোমার কাছে আর আধা ঘন্টা হলি ভাই, আপনারা মনে কিছু নেন না, কারণ আমার প্রত্যেকটা দিন প্রোগ্রাম ভাই, প্রতিটা দিন। আর কালকে চাপাই প্রোগ্রাম। আজকের মাহফিলের কমিটিরা চিন্তা করছে এটা তো আজ করে পারবো না, লাস্টে ওটা মনে করে দিয়ে দেবে, এই চিন্তা ভাবনা করে কিন্তু আমাকে নিয়ে আসছে জানেন। আমি কিন্তু বুঝি, আমাকে আমি বলছিলাম যে 11টায় তুলে দেন, হেরা চিন্তা করতেছে না কি দেখি মানে বোঝেন নাই, দেহে পছন্দ হয় নাই তো, এরা এই চিন্তা ভাবনা করছে। আমি ডাক দিয়ে যে রাসেলকে ডাক দিয়ে জিজ্ঞেছি এত কান্দিস না, এখন তো খুব পেতেছেন, এখন তো পাম দিতেছেন। এই এই যে দেখেন, এই যে প্রমাণ, এই যে কইতেছে, এই দেন, এই যে প্রমাণ দেন। আমি এক জায়গায় ওয়াজে গেছি, আমার কি ভাব আছে দেখছে, আমার কি কে বুঝে পারবো? এই যে আপনাদের এই বাজারের নাম কি, এটার আগে পরজনা বাজারের সাথে একটা মসজিদের আব্বাস ইমাম সাহেব, ওনার মসজিদের মাহফিল, আমি যাইতেছি, আর আমাকে গাড়ির ভিতর আমাকে কয় কি কয় হুজুর কো, এই যে এইখানকার ঘটনা, এই পরজনা। তা আমি যে হুজুর আমার মনেই তাহলে কল আমার কয়, আমি এক মাহফিলে চাট মরে গেছি, তখন তো গাড়ি ছিল না, গাড়ি কিনছিলাম না, তার আগে ভাইরাল হওয়ার আগে। এই মাহফিলে গেছি, যা দেখি নামটা ঠিকই আছে, এই যে এখানে যেমন বলছি ৭৭ সিরাজ, এই দেখো দেখো এরা কি করছে, এই দেখেন লেখে নাই ৭৭ লেখে নাই, খালি লেখছে সিরাজগঞ্জ, মানে চিন্তা করছে ৭৭-এর কথা করি মানুষ বল না। ওদের আমি যে কয়েকটা পোস্টার দিছি প্রত্যেকটা পোস্টারই লেখা আছে ৭৭ সিরাজগঞ্জ। এই আমি যেখানেই যাই আমার ইন্ডিয়ান পোস্টারও লেখা আছে ৭৭ সিরাজগঞ্জ, আর ওরা ৭৭ দেয় নাই। দেখেন ওরা চিন্তা করছে যে এই নাম দেওয়া লাগবে না, ৭৭ দেওয়ার দরকার নাই। আচ্ছা, আল্লাহ যারা সম্মান দেয় কেউ তাকে অসম্মান করতে পারে? ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার কও। তা আমি ওই মাহফিলে গেছি, যা এই পোস্টারে তখন দিছে দ্বিতীয় বক্তা, মানে অনেক আগের ঘটনা, যে দ্বিতীয় বক্তা। তা আমি যা রিক্সার থেকে নামিয়ে করতেছি কমিটির লোকজনকে, তো কমিটির যে সভাপতি হ্যাঁ আমার কাছে আইছে। তা আমি বললাম যে এই যে পোস্টারে দেখতেছি ঠিকই আছে, তো কমিটির লোকজনের সাথে কথা বলতে চাই, আমি সাজাদপুর থেকে আইছি। কো তোমার হুজুর কো? আমার কয় তোমার হুজুর কো? আচ্ছা ভাই, তখন কি আমি ঠিক আছি? আমার তো জ্বর উঠে গেছে, তখন আমি চিন্তা করি এটা কয় কে? তা আমি বললাম হুজুর কো মানে মোবাইলে কথা বলছে কে? তা এই মুরব্বী করতেছে, আমি বললাম ওইটাই এইটা, ঠিক আছে নি, ওইটাই এইটা। হ্যাঁ হে মুরব্বী তো রাই গেছি, তাই অস্থির, যার কাছ থেকে নাম্বার লিখে এক ফোন দেবে কি, হাই এত বড় একটা কেন্দ্রীয় মসজিদের মাহফিল কি পোলাপান পাঠাইছ, হ্যাঁ ঠাট্টা শুরু করছে। আমার কই কি যাও মসজিদে বসতে হবে ভাই, আমার সাথে আর কেউ কথা কয় না, আমার কেউ খাইবারও দেয় নাই।
বাস্তব কথা বলতে আমার খাইবারও দেয় নাই। হ্যাঁ আপনারা দিচ্ছেন এই মাহফিলে বুঝছেন মসজিদে বসে রয়েছি, সব হুজুররা আটি বেঁধে বসে বসে গল্প করে, এটা সেটা খায়, আপেল টাপেল এনে ওরা খায়, আমার কেউ ডাকে না। তা আমি মসজিদের কানিতে বসে থেকে দেখে ক্ষুধা লেগে গেছে, তা আমি করলাম কি গেঞ্জি মেঞ্জি পাঞ্জাবি খুলছি, ওই পায়জামা খুলে লুঙ্গি পরে ফ্রেশ হয়ে বসে রয়েছি। আর কেউ যখন কয় না ক্ষুধাও লেগে গেছে, তা আমি একাই টুকটুক করে মেলার ভিতর চলে গেছি। পকেটেটি আছে না, এবার ঝাল মুড়ি কিনছি, ওই যে মুড়ি বিয়ে করতে যায় মানে স্বাদ পাইতেছে। আসলে ক্ষুধার সময় তো মজা পাইছি, বোঝেন নাই, তো খাইছি। তাই বলে আপনি করে কিন্তু এখন দেওয়া যাবো না, এটা আর এক মাহফিলের কথা বলতেছি। তো খাইয়া বুঝছেন আইসে বসে রয়েছি। তে রাত 9:30টার দিকে এই সভাপতি বলতেছে, আমরা যারে দাওয়াত, পাবনার কথা, আমরা যারে দাওয়াত দিয়েছিলাম হে হুজুর তা আসলে একটা সাওয়াল আইছে, মাইক দিয়ে কোথায় একটা সাওয়াল আইছে, 5 মিনিট একটা পরিচয় দিয়ে চলে যাবো। তা আচ্ছা 5 মিনিটের লেগে আর আমার পায়জামা করার দরকার আছে? তা আমি দেখলাম লুঙ্গি পরে আছি, ভেবে যাবো। তা আমি এবার লুঙ্গি ধরে দিছি দৌড়। তে মাহফিল বড় বসতেছে, সিকিউরিটি রাখছে, তো রাস্তা ক্লিয়ার করতেছে, তো পুলিশ আবার রাস্তা ক্লিয়ার করতেছে। তো আমি আবার লুঙ্গি ধরে দৌড় দিছি, তো হ্যাঁ পুলিশ আমার বইয়ের উপর থাপড় দেয়, কি কয় বেটা হেনে বয়। আমি কইলাম একটু স্টেজের কাছে যাইবে দেন, হাই দ্বিতীয় বক্তা আসতেছে হর। আমি যে দ্বিতীয় বক্তা, ও কি বুঝছে, ও আমার বুকে থাপড় দেয়, কি কহে নেই বয়। তাহলে কোন ওয়াজ করবো করে, আমার তো 36-32 শুরু হয়ে গেছে, এই যে কাপা কাপি শুরু হয়ে গেছে, আমি কি ওয়াজ করবো, ঠাকুর তো একটা দিছেই, আবার স্টেজে কি হবো সেটা তো আবার আরো চিন্তা আছে। তে যা বইলাম, তে গেছি, যা স্টেজে বইছি, সময় জানি কয় মিনিট, 5 মিনিট। তো 5 মিনিটের ভিতরে কি আর কোনো কিছু বলার দরকার আছে? খালি কইছে না আহমদু আনুসাল্লাহ রসুল কারিম, এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার নূরের নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মনের বাতি জ্বালাইলাম আমি, আমার দয়াল নবীর শরণে আমার বাতি জ্বালিবে না দয়াল, আমার বাতি জ্বালিবে না দয়াল। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আর মেলার মানুষ তো বাদ দিয়ে দিলাম, অনেক দোকানদাররা পর্যন্ত ছুটে আছে, মাহফিল কানায় কানায় ভরা। ঘড়ির কাটা 5 মিনিটের কাছে যখন 5 মিনিট পার হয়েছে, আমা আলাইনা ইল্লাল বালাগ, আমি যখন কইছি পোলাপান যুবক পোলাপান উঠতে কয় হুজুর দাঁড়ান, আপনি ওয়াজ করবেন নইলে আজকে এখানেই শেষ। সভাপতি কয় হুজুর হুজুর আর আধা ঘন্টা পরে আবার বিদায় নেই, আবার কয় আরো আধা ঘন্টা, 1.5 ঘন্টা ওয়াজ করার পরে কালেকশন করে তামা তামা করে দিছি। তার কারণ সম্মান দেওয়ার মালিককে জোরে কোন, ওই যে আমি আয়াতটা বললাম কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ, আমি একটা আয়াতকে বিশ্বাস করে আলোচনা করছি, আমার আল্লাহ কবুল করছে, কথা কোন ঠিক কিনা? তে ভাই আসলে ভাটারা যুব সমাজের মাহফিল আমি আজকে দেখছি, ওরা যে কি কষ্টে ছিল ভাই আমি বুঝতে পারছি। তো যাই হোক, তারপরেও আল্লাহ যেটা ইচ্ছা সেটাই করে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে কোন ফায়াকুন, আমি আল্লাহ যা বলি তখন তা হয়ে যায়, কথা কোন ঠিক কিনা? তো যাই হোক, আজকে ভাটপাড়া যুব সমাজের মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এই মাহফিলে যারা অর্থ দিয়েছে, শ্রম দিয়েছে, ভালোবাসা দিয়েছে, বিশেষ করে আমার রায়হান মণ্ডল এখানে আমার সামনেই 5,000 টাকা নগদ দান করছে। আগামী বছরে কি দিবেন? আগামী বছরে কয় হাজার? আপনিও আসবেন, আপনি আসলে তারপর আমি কথা বলবো। আমি আগে টাকা দেবো। আপনি আগামী বছরে জলসা আসবেন, আপনার সামনে দেবো টাকা, আপনি না আসলে আর দেবো না টাকা। এরকম কথা হলো বলছে। আমি আর কি পাবো বললেন কি? আমি চা পাইতে আমার এই মোবাইলেই পোস্টার চা পাইতে গত বছর প্রোগ্রাম করছি 7 দিন ব্যাপী তাফসির মাহফিল চা পাই, বিশাল বড় বড় বক্তা, সেখানে আমি ওয়াজ করছি, ওখানকার মেম্বার সাহেব আমি ওয়াজ করে বিদায় নিমু,
টাকা চাইছি, আর মেম্বার কয়েছে আমি টাকা দিব, ওখানকার মেম্বার রানিং মেম্বার বলতেছে আমি টাকা দিব, তবে আপনি ওয়াদা দেওয়া আগামী বছর 2 দিন আপনি, এই যে এই বছর এই যে পোস্টার দিয়ে দিয়েছে 2 দিন মানে 7 দিনের 2 দিনই আমার। আর আপনি তো এই কায়দা করছেন। মেম্বারের সাথে যোগাযোগ করে নিন। মাশাআল্লাহ লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা কি সবাই রাজি আছেন? আমি কি তৃতীয় কথা বলতে পারবো? জোরে কোন। তাহলে নামাজ চলবে না বন্ধ হবে? কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? মুখ দিয়ে তো ভালোই কও। সকালবেলা আমরা ছোটবেলায় দেখছি, বক্তব্যে পড়ছি, প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে দূর দিয়ে যা চাষটালে বসে, কথা কয় না রে, আসে না নাই? আর 2-1জন যা নামাজ পড়ে দেখবেন, নামাজ পড়ে মাথার টুপি মাথায় থাকে, ও কোদালটা কান্দে খেতে আল সোজা করবে যায়, আল এমন ভাবে কাটে, কাটতে 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 আর একজনের ক্ষেত্রের ভিতর দেড়াত ঢুকে থাকে, কথা কয় না কে, আসে না নাই? আবার জহরের নামাজে আজান দিলে ও দৌড় করে কোদাল ফালা দিয়া টুপি মাথায় দিয়ে মসজিদে এসে সামনের কাতার দাঁড়ায় কয় কাতার সোজা করো। একবারে কও যায় না? কি কয়? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তোর চাপা হিসাবে বেরি না দরকার। হাই বদমাইশ, কাতার সোজা করা লাগবে এটা বোঝোস, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না? আছে না নাই? জোরে কও। এই টাকারে কই নেই, সাউন্ড সিস্টেম লোক ওরা আরো জোরে কয়। আপনারা মনে রাগ করতেছেন যে ওয়াজ তো আগেই মোটামুটি ভালো ছিল, এখন আবার কি ওয়াজ? এগুলো বলার দরকার আছে না নাই? জোরে কোন। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে ফিরেও তাকায় না, আছে না নাই? আর কোনকার নেতা নেতা খেতার জন্য রাস্তায় নেমে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কন। ওই তোর ভাইয়ের সাথে যত শত্রুতা হোক, তুই 10 বছর কথা বলস না, 15 বছর কথা বলস না, কিন্তু তুই এখন মরবি, তোর ভাই খবর পাইলে আগে পাগলের মতো এসে তোর মাটি দিবে। কিন্তু তুই যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলি, তুই মারা যা, ওই নেতা ফোন দিলি কব আমি মিটিং আছি, ওরে মাটি দে। কথা কয় না রে। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের 2 সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে, আইবার কতইটা যাবে, ভান্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কি না? এবার বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? কি গরিব ভাঙ্গো, একটা ভাঙ্গো 3টা কিনবো না? হ্যাঁ, ও গরিব দোকানদার। হায় হায়,
এই জন্য তুমি মনে মনে ভাবতেছে ঘড়িটা ভাঙু ফোনে জিকির করতেছে যে হুজুরকে একটা জানি ঘড়ি। এটাও আমার না, কিন্তু এটা ইন্ডিয়া থেকে গিফট করছিল। এই দেখেন সোনাটা, এটা বাংলাদেশে পাওয়া যেত না, এই ইন্ডিয়া থেকে গিফট দাও। এই আবার কেন কি ভাই, ওয়াজ চলবনি? সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা বাটপাড়ার মাহফিলে এই যে সামনে মুরব্বির কারণে। যাই না বুঝে হাত তুলছে নাকি? রসে রসে জোশে তুলে বলাইছে। আল্লাহ প্রত্যেকটা পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে সালাম দিই। সালামের আদান প্রদান চলবে না বন্ধ হবে? একসাথে বলো, চলবে না বন্ধ হবে? শুকরিয়া আদায় করছি কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কম। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তিটা রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা বলেন রাসূলের দাম আছে না নাই? নবী কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে হাত তুলে কও, আরো জোরে। জোর হলো না? এই 5টা আঙ্গুল তুলছে কে? মনে করছো আমি গোনা বুঝি না? তুমি যত শিক্ষিত হও, একজন অঙ্কের টিচার 1000 অঙ্ক জানুক, রিক্সা চালকের কাছে কিছুই নেই। উনি ড্রাইভার রাখছে, ড্রাইভার যাওয়ার সময় এই যে আপনাদের রাস্তা এদিকে কি যেন একটা জায়গা আছে, যাওয়ার সময় রাস্তার ভিতর দিয়ে পানি থাকে। এই যে এদিকে যাওয়ার সময় নাম করে উঠতেছি না, হ্যাঁ হ্যাঁ দুবলি ওইদিকে রাস্তার ভিতর দিয়ে যাওয়ার সময় পানি। তো ড্রাইভার তো জানে কোন জায়গায় কতটুকু পানি। তো ড্রাইভার আগে নাইমে চেক করতেছে, দেখে এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায় হাঁটু পানি, আর এক জায়গায় মাজা পানি। এখন অঙ্কের মাস্টারকে কইতেছে স্যার এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় মাজা পানি। তো কয় দাঁড়া আগে গড়ে হিসাব করি। গড়ে হিসাব করে কইতেছে এক জায়গায় এই পানি, এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায়, তাহলে গড়ে হিসাব করে এই পর্যন্ত আসে, মানে একটু কমে আসে। চালা দেখি উনি গড়ে হিসাব করছে। আচ্ছা যতই গড় হিসাব করুক, পানি যেখানে মাজা পানি ওখান থেকে কমান পারবো না, হ্যাঁ কি গড়ের হিসাব চলবো না? জোরে কোন। তা তুমি যতই বোঝো ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতর মানুষ আছে কিছু ইসলামের কথা বললে হুজুরের কথা শুনলেই শরীরের ভিতর আগুন জ্বলে। এরকম পাগল ছাগল আছে না নাই? চিন্তা করে না যে কে হুজুর ছাড়া চলে না। তুই জন্ম নিছস, পৃথিবীতে আইছস, জন্ম নেওয়ার সাথে সাথে তোর ডান কানে আসান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। জোরে কোন। তারপরেও হুজুরকে অনেকে চেনে না, আবার মরার পরেও তোর হুজুর লাগে, আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবার ভাবলি না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মোল্লার দাম আছে না নাই? জোরে কোন। বন্ধুরা রে আমার, এইবার আমি মূল আলোচনায় চলে যাই, ভালো করে শুনে নাও। আমরা নবী পাইলাম 1 নাম্বার, আবার আমরা এমন উম্মত হইলাম রে ভাই
যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী আমার নবী। যতগুলো উম্মত আছে রে বন্ধু, সব নবীর উম্মতের চাইতে দামি উম্মত হইলাম আমরা। তাহলে উম্মত হিসেবে আমরা কয় নাম্বার? জোরে কম। আরে যতগুলো নবী আইছে রে ভাই, সব নবী কিন্তু কিতাব পাই নাই। যতগুলো নবী কিতাব পাইছে, এই নবীরা যখন চইলা যায় আল্লাহ কই ওই কিতাব চলবে না। নবী যখন চইলা যায় কিতাব চইলা যায়। ঈসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। মুসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। আমার মুরব্বী বাবা জিরা গই, আমার নবীরে আল্লাহ এমন ভালোবাসে গো। নবী এক নাম্বার, উম্মত হইল এক নাম্বার, কিতাব দিল, কিতাব হলো এক নাম্বার। আমাদের এমন একটা কিতাব দিয়েছে যেই কিতাবের শুরুতে আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি বলে কোরআনের ভিতর ভুল আছে অথবা বলল সন্দেহ আছে, এই কথা বলতে দেরি ওর সব পার। কি ঠিক আছে রে? কে বলে সাহস পাইব? জোরে কোন বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে। এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে ময়রা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ওয়াজ কি ভাই চলবো নি একটু? যদি আপনারা অনুমতি দেন তাহলে এরা খুলে বলে নেই, তোরা তো বান্ধা রাখবো না। এতগুলো মুরব্বী রয়েছে, কেউ কথা কোনো আগে হইতেছে খুলে নেন। এই পর্যন্ত শেষ, আর কোনো কোশ না। আল্লাহ আকবার কোন। এই শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি যে বললাম, হয়তো যারা হাজি আছে তারা একটু ভয় পাইছে, কষ্ট পাইছে। যারা হুজুর আছে তারা একটু কষ্ট পাইছে। কষ্ট পাইলে আমার কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটা বলতেই হবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কন না কে? আল্লাহর হক, তুই সারা জীবন নামাজ পড়স নাই, তুই সারা জীবন সুদের ব্যবসা করছস, তুই আর সারা জীবন রোজা রাখস নাই, এত অন্যায় করছস। আজকের আলোচনা শোনার পরে যদি মনটা দুর্বল হয়ে যায় যে আল্লাহ আসলেই কথা ঠিক, ভুল করে ভালাইছি, আল্লাহ আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না। আল্লাহ তুমি এই মুহূর্তে আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিতাবের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ বলে ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাকে তওবা কবুল করি এবং তামাম জীবনের গুনাহ মাফ করি। সবাই কোন আমি খুব খুশি, কাম হয়ে গেছে। ওই যে বলছিলাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করে যদি তুমি তওবা করে মাফ চাও, আল্লাহ মাফ করবো। আর বান্দার হক যদি নষ্ট করে করে কান্দো, কাম হবো না। এটাই আমার রস, চলবনি। কথা কও না কে? সমাজের কিছু পোলাপান আছে দেখবেন বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না রে? আপনারা তো কথা কবেন, এটা হুজুররা কবে না, আপনাদের কওয়া দরকার। হুজুররা এই দাওয়াতে যা ডুব করে গরু টেনে খায়, হাই রে মজা। ওর প্রতিবাদ করার দরকার। হে আব্দুর রহিম ভাই দাঁড়াও, এই বাটপাড়া গ্রামে এত সুন্দর একটা আয়োজন করছাও, গরু জবাই করে খাওয়াইতে চাও, জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি? কও, কয় না কে? এটা কি হুজুর কয়? কারণ এই কথা কইলে তো গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে।
না রাগ করতেছেন মনে হয় আপনারা? আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। কথা বল না কে? ওয়াজ কিন্তু আমার না ভাই। এত ওয়াজ শুনছেন, এত ওয়াজ আপনারা শুনছেন, এই ওয়াজ রাখেন। আর আমি যে কয়েকটা কথাগুলো বলে যাই, যদিও তিতা, সকালবেলা মিলাইবেন কথাগুলো বাস্তব। কারণ আপনি যত ওয়াজ শুনছেন, হে ওয়াজ আমি ফালা দিতে বলিনি, ও ওয়াজ রাখেন। তা আমার ওয়াজটা আপনি ভালো করে মনে করেন যে আল্লাহ তাআলা বলছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? জোরে কই না কে রে? আর আমার নবী বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন বদমাইশের পাল্লাই পড়িয়া, তোমার বাপ মা বাচ্চা থাকলে তুমি ভাত দিলে না, বাচ্চা থাকতে তাদের চিকিৎসা করাইতে পারলে না, আর মরে গেছে তুমি গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াও। এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কও না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? আপনারা মনে রাগ করতেছেন? আমি কি ওয়াজের বিরোধিতা করলাম? দাওয়াতের বিরোধিতা করছি? আমার কথা হলো, যে সন্তান বাপ মারে ভাত দেন, ওর দাওয়াতের দরকার নাই। আর যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দেবে, ওর গরু জবাই করা লাগবে না। ওর যদি ব্রয়লার মুরগি জবাই করে আমার মতো হুজুরকে দাওয়াত দেয়, আমি আত্মা ভরে দোয়া করবো। গড়ি ধরে রাখেন, 12টা বাজলে কইেন। আমি আগেই বলছি, ও আছে এর ভিতর ঢোকা যায়, চলবো? পিছনের বাইরে চলবো নি? আমার যুবক বাইরে আওয়াজ দাও, চলবো নি? তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন। মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাখ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন। মুরব্বী কয় কে? এ কি বুঝছে ভিডিও করে কি কি করে, তা কি বোঝে? এটা হলো যুবকদের জন্য। কি যুবক বাইরে ঠিক আছে নি? মুরব্বী আবার রাগ করতেছে, আপনার তো কমনি।
এ হুজুর পাইছে রে একের আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেয়েরা পর্দায় থাকে না পিতা মাতার পেটে বাত নাই পিতা মাতার পেটে বাত নাই ছেলে প্রেমের দেওয়ানা 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 মোবাইলের জামানা লেখা পড়া হইল না রাইতে বিছনায় থাকে না হ্যালো হ্যালো সরে না আসে না নাই বন্ধুরা রে আমার নবী রহমতের নবী রে আমার বাট পাড়া যুব সমাজবাসীরা ভালো করে শুই না নাও আমার নবী এমন একজন নবী গো আমার পূর্বে তার পূর্বে যেই ভক্ত আলোচনা করলো আমার রহমতের নবী যখন ওযু বানাইতো এই ওযুটা এত সুন্দর ছিল গো সাহাবীরা ওযুর পানির জন্য পাগল হইতো আল্লাহু আকবার আমার নবী যাইবো আল্লাহর বাড়ি রে আমার বাটু বারাবাসীরা এইবার চলেন যাই কোরআনুল কারিমের ভিতরে 15 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠায় সূরা বানি ইসরাইলের 1 নম্বর আয়াত আল্লাজি আমার আল্লাহ তাআলা সুন্দর করে तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে জানায়া দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নবী যাইবো আল্লাহর বাড়ি নবী আমার ওযু বানাই তাড়াতাড়ি আমার নবী যখন ওযু বানাইবো আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল ও জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানায় আমার নবী ওযু বানাইব এই ওযুতে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি আমার বন্ধুর ওযুর পানিটা এই জমিনের মধ্যে বিফলে যাইতে দেব না আমার বন্ধুর ওযুর পানিটা নিয়ে আসো তাড়াতাড়ি আল্লাহু আকবার কোন একসাথে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আর গেলেন নবী আয়া আরশে প্রকাশে জুতা মোবারকের দুলি জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহ বলে কম নাকি কে কইতেছে আল্লাহ বলে বন্ধু আর জি যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আল্লাহ কইতেছে যা চাবেন যা চাবেন যে যেটার পাগল সে তো সেটাই চাইবো কথা কোন ঠিক কিনা এই যে কিছু পোলাপান মনে মনে ভাবতেছে আমি যারে ভালোবাসি ওটাই যদি পাইতাম রে যারা ক্ষমতার পাগল তারা মনে মনে বাবা আমি যদি ক্ষমতাটা পাইতাম কথা কোন না গিয়া এই সমাজের ভিতরে এই গ্রামের ভিতরে আমি যদি সবচেয়ে বড় লোক হইতাম আছে না নাই
আমার নবী কিচ্ছু চায় না। এবার আমার নবীকে কইতেছে যা চাবেন তাই পাবেন, চান। আমার নবী সুযোগ পাইছে, আল্লাহু আকবার কোন। আমার নবী এবার চাবে, শুনবেন নি? আরে উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো, উম্মত রে যায় আন্নাত দিয়া, উম্মত রে যা আন্নাত দিয়া, শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী। বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী, আরো আমরা সবাই ভাগ্যবান আমার নবী। আল্লাহু আকবার কোন। তাহলে আমার নবী যাবে কার বাড়ি? জোরে কোন। বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি, আনবে কি? নামাজ। আনবে কি? নামাজ কয় ওয়াক্ত? জোরে কোন। 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দান করছে রে ভাই। এই নামাজটা আবার কাদের জন্য ভালো করে শুনে নাও। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিলেন সূরা আনকাবুত আয়াত নম্বর 45, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ কয় নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। কথা কোন ঠিক কিনা? আর আমাদের সমাজের মানুষ নামাজও পড়ে গো, ফজরের নামাজ পড়া বাড়ি বাড়ি যা কয় তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। কথা কয় না রে। এরকম সুদখোর আছে না নাই? এই ছোটবেলায় আমরা পায়খানা করতাম, ছোটবেলায় পোলাপানের পায়খানা দেখতাম। ছোটবেলায় যত পোলাপান পায়খানা করছে পিছন থেকে কুত্তা এসে সাইটে সেটে খাইছে। কথা কয় না কেরে পোলাপান। তোরা জানি বেশি কথা বলিস না, তোরা এটা বোঝোস, তোরা দেখছাস। এটা কবে যে মুরব্বীরা, এই মুরব্বী কথা কন ঠিক কিনা? কুত্তা গু খায় নাই? আরে যখন পোলাপান এক জায়গায়, যেটা সত্যি এটাই তো কইতেছি, এখানে একটু পায়খানা করে সামনে গেছে, পিছন থেকে কুত্তা সাইডে সাইডে গেছে। আর ও যে সাইডে খাইছে মনে হয় যে কত স্বাদই যে ওর কাছে লাগছে। কথা বল না গিয়া, হেই কুত্তা এই গু খা বাদ দিছে। আর রাস্তায় গু করে থাকলে কুত্তা গু খায়, দেখছেন জীবনে? আর খায়। সব কুত্তা বৈঠক দিলে, মিছিল করলো, আন্দোলন করলো, আমরা আর গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গা। এই সুদ করে আসে না নাই? এই আজকে আপনারা মানে রাগ করতেছেন ভাই। হ্যাঁ অত পাম দিয়েন না, খুব পাম। এত রাতে তুলছেন, চিন্তা করছেন। গত রাত্রে গায়ে বান্ধা করে আসছি। এই যে আজকে ডেটটা ফাঁকা হয়েছিল, পাইছে। রংপুর দেওয়া ছিল না, আমি ডায়েরিও দেখাইছি। রংপুর ওনারা কাইটা আর এক ডেটে গেছে, এই ডেটটা খালি হয়েছে। আর এই যে খপ্পস করে ধরে নিয়েছে। আর ওরা চিন্তা করছে এই হুজুরকে তুলে দিয়ে কি হবে। আমি ওর চোখের দিকে তাকায় দেখি, ওর চোখ দিয়ে টল টল করতেছে, মানে ও মনে কান দেওয়া লাগবো। আমি ওরে ডাক দিছি, এ আমার সাথে প্রথমে কথা বলছি গেলা। ওকে আমি ডাক দিয়ে কই, শোনা কি হয়েছে? মানে ও মানে কথাই ঠিকই মতো বলতে পারে। ওরা চিন্তা করতেছে দাওয়াত দিলাম কি আইলো কি। হ্যাঁ রাসেল, ও চিন্তা করছে দাওয়াত দিলাম কারে আইলো কিনা, মানে ভিডিও দেখছে। তা আমি ওকে বুঝাইতেছি টেনশন করো না, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। কথা কন না কে? কার পক্ষ থেকে? সম্মান দেওয়ার মালিককে। আরো জোরে। প্রতি বছরই আপনাকে আরো একজনটা 20 প্রতি বছরই আপনার দেওয়া। আমি দিয়ে দিই আমার তরফে। এ গ্রামের ভিতরে এরকম মজা নাই। অত পাম দিও না, তুমি যত পামই দেও 12টা। পিছনের বাইরে চলবনি, আরেকটু জোরে বাইরে চলবনি। আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার
আর ভালো করে শুনে নাও, আমার নবী নিয়ে আসবে নামাজ, কি নিয়ে আসবে? জোরে কোন। এই নামাজের দাম আছে না নাই? আরে আমার আল্লাহ কই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আলী বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মারাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কই যার ভিতরে বিশ্বাস নাই রে ভাই, লা ঈমানা লিমান লা মারাতাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাস মিনাল জাসাদি। আমার নবী কই যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কি না? যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই, তার ভিতরে নামাজ নাই। যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কি না? আত্মালি দিস না এবার। তাহলে নামাজের দরকার আছে না ভাই? কয়েক তো জোরে কোন, আরো জোরে। এইবার শনিবার যাই, রবিবার যাই, মসজিদে মুসল্লি নাই, শুক্রবারে জায়গা নাই। কথা কই না? আরে এমন মুসল্লি আমরা হইলাম, সারা সপ্তাহে খবর নাই, অথচ জুমার নামাজে সিরিয়াল নাই। আবার হেই নামাজে দাঁড়ায় দাঁড়ায় ইমাম সাহেব নামাজ শেষ করার আগে ডাইনে বামে ঠিক মতো ক্লিয়ার করেই না, ও আগেই উঠে দৌড় দেয়। আর কি হাগা আইছে নাকি? ভাই আপনার মনে কষ্ট হইতেছে? ওয়াজও করতে হবে, আবার ওয়াজের ভিতরে কিন্তু আবার ওয়াশ করা লাগবে, না করলে জনগণ বুঝবে না। কথা কোন ঠিক কিনা? আবার তারপরে পর্দা নিশা বলা সবলা মা ও বোনেরা আছে, ওরা তো চিন্তা করতেছে, দিতেছে আগারে দিতেছে, আমার তার দিতেছে না। আসলে নাই কথা কও না কে? ওরা কিন্তু খুব খুশি, কিন্তু মা বোনদের যে গোপন কথা আমি জানি, এটা কিন্তু ওরা বোঝে না। এখন বর্তমান ডিজিটাল যুগ। কি যুগ? আগেকার মহিলারা মোটামুটি ভালোই ছিল, আগেকার মহিলারা ভালো ছিল। আর এখন বর্তমান যে ডিজিটাল যুগের মেয়েরা আসছে, এরা কিন্তু আর আগের মতো নাই। আর এখন সব চাইতে ভয়াবহ খারাপ অবস্থা বর্তমানে কিছু যুব সমাজ, যারা বিয়ে শাদী করে বইয়ের পামে পড়ে মাকে কষ্ট দেয়। এই এরকম মগা আছে না নাই? যেই সন্তান বইয়ের পামে পড়ে মায়ের মনে কষ্ট দেয়, এটা হলো আন্তর্জাতিক মগা। জোরে কোন কথা ঠিক কিনা? এই নতুন ডিজিটাল নতুন বউটা বিয়ের 2 মাস পরেই ঘরের ভিতর যায় স্বামীরে ডাক দেয়, এই শোনা বলবো নাকি? আচ্ছা, মহিলারা যদি আবার বিরুদ্ধে কথা আপনার আমার হাতে থাকবেন তো? আচ্ছা, এই ডিজিটাল মেয়েটা এসে ডাক দেয়, এই শুনছো? মগা ধীরে ধীরে ঘরের ভিতর যায়, তাহলে না জানি একটা ভালোবাসার কথা হইব, তা না। ও ঘরের ভিতর যখন মগা ঢুকছে, মগি কান দেয়, আমি আর তোমার বাড়ি থাকবো না, আমি বাপের বাড়ি যাবো। কি হয়েছে? মগি বিচার দিতেছে মগার কাছে, কয় তোমার মায়ের সাথে খাইতে বসি, তোমার মায়ের চোখের ভিতর দিয়ে ময়লা জমিয়ে থাকে, ওইটা দেখলে কি খাওনের রুচি হয়? আছে না নাই? আর এই মগা বিচার করে, মগা মগিরে কয়, শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও। ওর জুতো দেওয়া বাইরে না লাগবে, কথা কই লাগে। ওই তোর বিচার করার দরকার ছিল, মগির মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে একটু আদর করে, শোনা এরকম ভাবে কথা বলো না, তুমি তো পাইছো এখন বর্তমান রাইস কুকার। কিসে রান্না করে? জোরে কর। তরকারিটা রান্না করো তুমি এলপি গ্যাসে, তুমি তো সুখে রান্না করো।
আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যায়, রাইস কুকারটা অর্জন করাইতে যায়, আমার মা সোনের পাতা বনের পাতা কুড়াইয়া আমার মা আমার জন্য দুয়ার ভিতর দেয়া চোখটার ভিতর দেয়া এমন কষ্ট পাইছে, ফু বেড়ে বেড়ে রান্না করছে, যার কারণে আমার মার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইয়ের আওয়াজটা কি বোঝা গেছে যে এলাকার যুবক পোলাবান কিছু আছে। আমার যুবক ভাইরা আল্লাহ কবুল করুক, সবাই করো আমিন। এই সারা বাংলাদেশ সব প্রত্যেকটা জেলা আমি প্রোগ্রাম করছি, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। এই রকম একটা ভোল্টেজ ওলা পোলাবান পা খুব কঠিন আছে, কারণ এখনকার মুরব্বীরা আওয়াজ দিতে পারে, যুবকরা আওয়াজ দিতে পারে না। এই জন্য তো ফেসবুকে দেখি মুরব্বীরা 80 বছরের বুড়া 16 বছরের, আর বর্তমানের কিছু যুবক পোলা বলে কি বিয়ের কথা কইলে আটুর সাথে আটু বাড়ি খায়। কথা কয় না রে, আছে না? মুরব্বী খুব খুশি হয়েছে। আচ্ছা এবার বলেন, বউয়ের কথায় কি মায়ের কষ্ট দেওয়া যাবে? ওই বউটারে যদি বোঝাইতো যে শোনা এভাবে কথা বলো না, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই, কথা বল না কে? আর সমাজের ভিতর চাকর কিছু মাতবার আছে না নাই? 5 টাকা দামের তিতা চা খায় 2 নম্বরে বিচার করে, এরকম বিচারক আছে না নাই? এই 5 টাকা দামের তিতা চা ওই জামিরতা বাজার, আপনাদের এইদিকে বাজারে যায়, এই মগায় বাজারে যায়, ও আসেন আসেন, এই ওয়াজ করতেছি, এরা আবার ওদিক চাইতেছে, মানে ওয়াজের ভিতর কইতেছি। হ্যাঁ, মগা মাতবারে ডাক দেয়, মাতবার সাপ আসেন, এই মাতবাড়িকে একটা চা দাও। এবার মাতবার চা নিছে, চা নিয়ে মাতবার খায়, আর কয় কে তোর মন খারাপ কে? কইেন না, আমার মা খালি আমার বউয়ের সাথে ঝগড়া করে, ভালো লাগে না, আমি সকালবেলা আসতেছি, যা। ও 5 টাকা দেবেন, চা খায়, ও যা বিচার করে। এই আব্দুর রহিমের মা দাঁড়াও তো, কই তুমি? কই কি হয়েছে? কয় এই বুড়া বয়সে নামাজ পড়া বাদ দেয়, খালি ঝগড়া করো। যাও তোমার ছেলেকে ভিন্ন করে দিলাম, ওরা আলাদা খাই গিয়া। এটা কি বিচার হয়েছে? জোরে কর। ওই মাঠ পারলেও জুতো দিয়ে বেরিয়ে লাগবে, কথা কর না কে? মাঠ পারে উচিত ছিল। সাবধান, মায়ের নামে বাপের নামে কোনো বিচার চলবে না, কথা কোন ঠিক কিনা? আপনি মনে রাগ করতেছেন যে এরকম আজকে তা কেউ করে? আল্লাহ আকবার কোন। আগেকার সময় আমরা রান্না বান্না খাইছি, এই যে মুরব্বীরা বিচার সাক্ষী দিবে, 7 জন 8 জন সদস্যর রান্না করছে মা, আধা পোয়া 1 পোয়া সরষের তেল দিয়া। এই শুক্রবার থেকে ওই শুক্রবার, কথা কও না কে? তরকারি কি খারাপ লাগছে? মা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। আর আমাগারে মগিরা রান্না করে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাছতে পারে না, কথা কও না? শ্বশুরটা বাজারে যায় ছোট মাছ কিনলে বইয়ের মুখের দিক তাকান যায় না, কথা গো। শ্বশুর যায় বাজারে যায়, আর ডিজিটাল পোলাপান তো বাজারে যায় আগে করে পাঙ্গাস মাছ। আর শ্বশুর যদি বাজারে যায় একটা বাজারে, মাছের বাজারে 2 থেকে 3 বার ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনলে, যেই মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি পারবে, এরকম ছোট মাছ দেখে কিনে আনে, কথা বলা গে। এই মাছটা কিনে আনছে, এবার মগির কাছ দিছে, বেটার বইয়ের কাছ কয় কি, এই যে মা মাছ নিয়ে আসছি, বেটার বইয়ের মুখে আর কথা নাই, আছে না নাই? এবার ছোট মাছের টুকলাটা নিয়ে মনটা খারাপ করে রান্নাঘরের দিকে যায়, আর পিছন দিক তাকায়, যখন দেখি শ্বশুরকে দেখা যায় না, রান্নাঘরে নিয়ে যাবে ফেলায়, আছে না নাই? আর মগার কাছে ফোন দেয়, মগা ঢাকায় থাকার বিদেশে থাকে, হ্যালো এই শুনছনি? কয় কি? কয় তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে আনে, এটাকে আমি কাটতে পারি, তুমি আগামী মাস থেকে আমাকে টাকা দিবা, আমি নিজেই বাজার করব।
আমার মগি বাজারে যাইব। মগি কই যাইব? জোরে কও। মগি বাজারে যার ছোট মাছ কেনে না, মগি যা কিনে বড় পাঙ্গাস। এবার পাঙ্গাস কিনে আবার বাজার থেকে কাইটে নিয়ে আসে, একটা না 15 দিন 30 দিন খায়, কয় গ্যাস। মানুষ কষ্ট পাইতেছে ভাই যে না। যাই, আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কেন আমি। বন্ধুরা রে আমার, এইবারে একটা আওয়াজ দিয়ে বল, আমার নবী যাবে কার বাড়ি? আরো জোরে। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে। আমার বাটবারবাসীরা ভালো করে শুই না নাও, আমার নবীর এইবার ওজুর পানি জমিনের মধ্যে যখন গইরা যায়, জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যা ওজুর পানি নিয়ে আসবা। আমার নবীর ওজুর পানি জিব্রাইল নিয়ে যায় রে ভাই। আল্লাহ কয় জিব্রাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, এই ওজুর পানি তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। আল্লাহু আকবার কর। মিকাইল আমার নবীর ওজুর পানি নিয়ে খান্দার কয়, আল্লাহ গো, তোমার বন্ধুর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, মিকাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? বলে তোমার রাখতে হইব না, এই মুহূর্তে ওজুর পানিটা দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার কম। মালাকুল মউত আজরাইল কান্দার কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, এই ওজুর পানি এই মুহূর্তে আমার জিব্রাইলের হাতে দিয়া দাও। জিব্রাইল কয়, আল্লাহ, আল্লাহ মানি আবার ঘুরায় ঘুরায় আমার হাতে দিলা, কারণ কি? আল্লাহ কয়, এই মুহূর্তে নিয়ে যাও, এই ওজুর পানি এখানে রাখা যাইব না, এই মুহূর্তে জান্নাতের দারোয়ানের হাতে দাও। আল্লাহু আকবার। কারাতে জোরে কোন? জান্নাতের দারোয়ানের নাম কি? যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। জান্নাতের দারোয়ান যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, এই মুহূর্তে ওজুর পানিটা এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান হাতে নিয়ে কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ কয়, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে, প্রত্যেকের হাতে হাতে দিয়ে দাও। আল্লাহু আকবার কর। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি?
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি। এইবার যখন হুরুদের হাতে হাতে দেয়া হয় রে ভাই, জান্নাতের হুরেরা কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব, আল্লাহ ডাকে দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি, কিছে তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ আকবার কর না। এইবার হুরেরা সাজব, হুরেরা কয় আল্লাহ গো, তোমার বন্ধুর ওজুর পানি কি করব, বলে এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওজুর পানি তোমরা মুখের মধ্যে মালিশ কইরা নাও, এটা তোমাদের জন্য প্রসাদনী, এটা তোমাদের মধ্যে কসমেটিক স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখান থেকেই তো আইসে মেয়েরা সাজতে পারবে, কথা কোন ঠিক কিনা? যত পারো রে মা মনের মতো কইরা সাজবা, যদি তুমি মনের মতো কইরা সাইজা, যত রকমের তোমার সাজার পোশাক আছে, যত রকমের তোমার প্রসাদনী আছে, সব কিছু তুমি ব্যবহার কইরা ও মা গো তোমার স্বামীর সামনে যদি দাঁড়াইয়া তোমার স্বামীরে হাসাইতে পারো, আমি ফতুয়া দিয়া গেলাম, তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয়, তাইলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয়। আজকে বুঝতেছেন? মা বোনেরা তো মনে হয় বুঝছে, হ্যাঁ ওরা বোঝে কোন জায়গায় সাজালে বেডে বুঝবে না। স্বামী যখন বাড়ির ভিতরে আসবো কাছের বিটির মতো থাকবে, কথা কয় না কে? কোনকার খালাতো ভাই তালতো ভাই আসলে সাইজে বেজে অস্থির হয়ে যাইব, বাজারে গেলে সাইজে বেজে অস্থির হয়ে যাইব, কেজি স্কুলে গেলে ওর ভাব আলাদা, কথা কয় না কে? আছে না নাই? ভাই সময় শেষ। এ কি কয় প্যাকেট হয় না, বিড়ি বিড়ি প্যাকেট নাকি যাই তা বলে বিরিয়ানি করেছে, বিড়ি কয় নাই কিন্তু যারা বিড়ি করে এরা মনে মনে পাচ্ছে কাম হয়েছে বিড়ি প্যাকেট। এই বিড়ি ঘর আছে না নাই? আরে কি কম মসজিদে গেছি, এক ওয়াজের ভিতর মসজিদে যা দেখি মসজিদে বাথরুমের ভিতর বিড়ির মোতা করে আছে, এটাকে হুজুর খাইছে। এই বিড়ি ঘর আছে না নাই? কথা কম রাখে আছে না নাই? মুদাবিরুল খামার ভাই আমার কথা না, আল্লাহ রাসূল বলছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। কথা বল, যদি কোনো ব্যক্তি সৈয়দ নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে উলুকদিন বিজারিয়াতিন, ওর গেটি ধইরা মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে এইরকম নেশা করে মসজিদে যাও? লজ্জা করে না? আছে না নাই? এটা কুত্তর দিকে তাকায় দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কয় না কেন? ও আচ্ছা আপনি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে রাখতেছে, কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, এ কোন যাইতে মানুষ রে খায় আর আগে? আছে না নাই? আমি এই ওয়াজ করছিলাম টাঙ্গাইল, এক মুরব্বী কয় কি কয় হুজুর আপনার সাথে কথা আছে, ওয়াজের শেষে যা কয় কি হুজুর আপনি কি বিড়ি